नमस्कार बंधुगण, आज के আমরা কথা বলবো হাইড্রোসিল কে নিয়ে। अंडकोशे जो जल जमे जाए ওটাকে নিয়ে কথা বলবো। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। হাইড্রোসিল কি হয়, কি সমস্যা হয়, কি কমপ্লিকেশন করতে হতে পারে, কি দিয়ে আমরা ডায়াগনোজ করি और কি ট্রিটমেন্টটা দিই, এটাকে নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। প্রথম বলি হাইড্রোসিল কি হয়। আমার যে টেস্টিস আছে, ছেলেগুলোর যে টেস্টিস গুলো আছে ও শরীরের বাইরে স্ক্রোটাম মধ্যে থাকে। এটা স্ক্রোটাম থাকে, স্ক্রোটাম মধ্যে আমার টেস্টিসটা থাকে এরকম। और टेस्टिस বাইরে একটা টুনিকা লেয়ার হয়, जो कि যেটা যে ইনার সারফেস আছে ওটা একটা সিক্রেশনটা করে রাখে অল্প, যেটা দিটার মধ্যে জলটা এই যে টুনিকা আছে, এটা টেস্টিস আছে আমার, এটা টেস্টিস আছে, এটা আমার টুনিকা আছে, এটা আমার স্ক্রোটাম আছে। তো টুনিকা যে ইনার লেয়ার হয় ওটা একটা জল সিক্রেট করে और অল্প মাত্রাতে একটা জল সবসময় টেস্টিস বাইরে থাকে, তাকি টেস্টিসে কোনো ঘষা না লাগে, টেস্টিস স্মুথলি মুভ করতে পারে। কিন্তু অনেকবার কি হয়, এই যে টেস্টিসে যে বাইরে যে লেয়ার আছে টুনিকা লেয়ার, और টেস্টিসের মাঝখানে টেস্টিস আছে और টেস্টিসের বাইরে যে লেয়ার আছে টুনিকা, ওটার মধ্যে জল জমে যায়, যেটাকে আমরা হাইড্রোসিল বলি। টেস্টিসটা বড় সাইজ হয়ে যায়। এটা ইউজুয়ালি দুটো টাইপে হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি হয়, যে টুনিকা যে ইনার লেয়ার আছে যেখানে সেলগুলো থাকে ওরা সিক্রেশনটা বেশি করে দেয় আর এখানে একটা জল জমে যায়। কিন্তু অনেকবার টেস্টিসে কোনো টিউমার হলে, কোনো টিউবারকুলোসিস হলে, কোনো ইনফেকশন হলে, কোনো ট্রমা হলে অনেকবার ব্লাড মিক্স ফ্লুইডটা এখানে জমে যায়, যেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইড্রোসিল। अब হাইড্রোসিল ইউজুয়ালি ছোট হাইড্রোসিল হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু হাইড্রোসিলকে আমরা অনেকটা পেশেন্টের হাইড্রোসিল বড় হয়ে যায়, স্ক্রোটামটা বড় হয়ে যায়, যখন পেশেন্ট আমার কাছে আসে তো আমরা এক্সামিনেশনটা করি। এক্সামিনেশন মধ্যে কি করি, আমি একটা এক্সরে প্লেটটা নিই या কোনো কালো কাগজ নিয়ে ওটাকে মোড়ে একটা এরকম একটা হোল বানিয়ে নিই, এখানে তো ওটাকে রেখে দিই, ওয়ান সাইডে টেস্টিস ওটাকে রেখে দিই আর আদার সাইডে একটা টর্চ দিয়ে এই টেস্টিস উপরে লাইটটা দিয়ে তো আমরা রুমে লাইটটা বন্ধ করে দিই। তো ওটা দিয়ে আমরা একটা ইলুমিনেশনটা, রেড কালার ইলুমিনেশনটা ফিল হয়, এখান থেকে আমরা দেখতে পারি টর্চ জ্বালালে, তো এটা হাইড্রোসিল কনফার্ম হয়ে যায়। কিন্তু তারপরে আমি ওটাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে পাঠাই। এটা তিন টাইপে হাইড্রোসিল হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড হাইড্রোসিল जो আছে वो এরকম संतरार মতন হয় या বড় নিম্বুর মতন হয়। তো এরকম হাইড্রোসিল আছে, পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, তো আমি কিছু করি না। কিন্তু অনেকবার হাইড্রোসিল বড় হয়ে যায়, ছোটা খরবুজা মতন হয়ে যায়, ছোট ওয়াটারমেলন মতন হয়ে যায়, বড় ওয়াটারমেলন হয়ে যায়, তো মডারেট और সিভিয়ার গ্রেডটা বলি। কিন্তু এটা अगर টেস্টিসটা अगर বড় হয়ে যায় স্ক্রোটাম, তো পেশেন্টকে হাঁটা চলা করতে প্রবলেম হয়, টেস্টিসটা অনেক ভারী হয়ে যায়, ওটা দেখতে ভালো লাগে না, পেশেন্টে সেক্স করতে প্রবলেম হতে পারে। অনেকবার এই অনেকটা প্রেসার জেনারেট হওয়ার পরে টেস্টিস উপরে কোনো প্রেসার পড়তে পারে এই হাইড্রোসিল জিনে, তো টেস্টিস অনেকবার ছোট হয়ে যায় আর স্পার্ম কাউন্ট কমে যায়, স্পার্ম কোয়ালিটিটা খারাপ হতে পারে। এই সব জিনিস প্রবলেম হলে আমরা ইউজুয়ালি স্ক্রোটামকে যে হাইড্রোসিল হয়েছে ওটাকে অপারেশন করি। তো অপারেশন কি রকম করি, এটা দু টাইপে আমরা অপারেশন করি। একটা তো আছে একটা নিডল দিয়ে, এটা ছোট নিডল দিয়ে বাইরে থেকে ফ্লুইডটাকে সাক করে নিই, পুরো ফ্লুইডটা বার করে দিই, আর ওটার মধ্যে একটা স্ক্লেরোথেরাপি এজেন্ট হচ্ছে লাইক ডক্সোসাইক্লিন, আদার মেডিসিন গুলো আমরা এটার মধ্যে অল্প দিয়ে দিই, তাকি যে ইনার লেয়ার যে সিক্রেশন করছে ওটা ডেড হয়ে যায়। স্ক্লেরোথেরাপি যেটাকে বলি, মানে অ্যাসপিরেশন উইথ স্ক্লেরোথেরাপি অফ দ্য হাইড্রোসিল। কিন্তু এটা করার পরে অনেকবার যে ওষুধটা দিচ্ছি ওটা দিয়ে কোনো রিঅ্যাকশন হতে পারে, অনেকবার এই নিডল দিয়ে টেস্টিসে ইনজুরি হয়, এখানে হেমাটোমা হতে পারে, ব্লাড জমা হতে পারে। তো ইউজুয়ালি অ্যাসপিরেশন আমরা প্রিফার করি না, এটা আমরা করি না। কিন্তু অনেকটা পেশেন্ট অপারেশন দিয়ে ভয় পায়, ওটা টেম্পোরারি ট্রিটমেন্টটা চায়, ওরকম পেশেন্টকে আমরা অ্যাসপিরেশন আর স্ক্লেরোথেরাপি দিতে পারি। আইডিয়াল ট্রিটমেন্টটা কি আছে, আইডিয়াল ট্রিটমেন্ট আমরা করি হাইড্রোসিলকে স্ক্রোটামকে ওপেন করে হাইড্রোসিলটাকে আমরা কাটবো, পুরো জলটা বার করবো, যে লেয়ার আছে দুটো লেয়ার, এই পুরো লেয়ারটাকে আমরা বাদ দিয়ে দিই, পুরো জলটা বের গেল, ওই যে দুটো লেয়ার আছে টেস্টিসের পিছে গিয়ে আমরা বেঁধে দিই। এটাকে বলি আমরা লট প্রসিজার আর ইভারজন অফ দ্য সেল। অনেকবার কি হয়, অনেক পুরানো হাইড্রোসিল হলে, অনেক বড় হাইড্রোসিল হলে এই যে লেয়ার আছে টুনিকার অনেকটা মোটা হয়ে যায়, ওটা পিছে দিয়ে বাঁধা যায় না।
এরকম আমরা কি করি, টেস্টিস এখানে যে টুনিকা কাটার পরে জলটা বেড়ে যাবে, আর টুনিকাটাকে আমরা কেটে ওই টুনিকাকে পুরো যে র সারফেস আছে ওটাকে আমরা সেলাই করে দিই কন্টিনিউয়াস। তো এরকম আমরা হাইড্রোসিলের অপারেশনটা করি। और हाइड्रोसिल ऑपरेशन করার পরে একটা স্কুটার সাপোর্টটা দিয়ে দিই আর মেডিকেশন গুলো দিয়ে দিই আর পেশেন্টটা তারপরে ভালো থাকে। তো বন্ধুগণ, আপনাকে अगर এরকম পেশেন্ট হাইড্রোসিল বড় হয়ে গেছে, হাঁটতে প্রবলেম হচ্ছে, সেক্স করতে প্রবলেম হচ্ছে, আপনার স্কোটোর মধ্যে পেনিসটা ঢুকে যাচ্ছে, এইসব প্রবলেম হলে আপনি ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাকে আমরা এই হাইড্রোসিলের প্রপার ট্রিটমেন্ট দিতে পারি। আর আপনার ভিডিও ভালো লেগেছে তো এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।